তুতেনখামেনের দ্বিতীয় রত্ন, ষষ্ঠ পর্ব। পঞ্চম পর্বে আমরা এক সাংবাদিকের সাথে আমাদের ওসি মিস্টার রয়ের সাক্ষাতের কথা দিয়ে শেষ করেছিলাম। এই পর্ব সেখান থেকেই শুরু হচ্ছে। হ্যাঁ, এবার বলুন, আপনি কি জানতে চান? অপেক্ষারতা সাংবাদিকের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন ওসি মিস্টার রয়। বাইরে ধীরে ধীরে মেঘ ঢেকে দিচ্ছে আকাশের নীল মুখটাকে। শীঘ্র বৃষ্টি আসবে মনে হয়। কিছুদিন আগে যে তিনজন খুন হলো, তার সাথে কি মিশরের মিউজিয়ামে যে চুরি হয়েছিল তার যোগ আছে? কোন চুরির কথা বলছেন? আরে, সেই যে তুতেনখামেনের একটি সোনার তৈরি বোর্ড গেম চুরি হয়ে গেল না? আপনাদের কাছে এর কোনো খবর নেই দেখছি। জেলার কাজের এত চাপ থাকে যে দেশের খবর নেবার সময় নেই তো বিদেশের খবর। একটু ডিটেলে বলবেন। কায়রো মিউজিয়াম থেকে গভীর রাতে একটি বোর্ড গেম চুরি যায়। সেটি নিরেট সোনা দিয়ে তৈরি। তুতেনখামেনের যে কয়টি খুব প্রিয় জিনিস ছিল তার মধ্যে এটি একটি। চোরাই বাজারে এর দাম হবে প্রায় 1 কোটি। চিন্তার বিষয় হলো, চোরকে সিসিটিভিতে দেখা গেছে। সেটা তো ভালো কথা, তাকে ধরতে সুবিধা হবে তাহলে। জানি, কিন্তু এই চোর কোনো মানুষ নয়। বলেন কি? হ্যাঁ, এই চোর একটি জন্তু, গরিলার মতো দেখতে। ছবিতে যা দেখাচ্ছে তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই গরিলা রূপী জন্তুটি জিনিসটি চুরি করছে এবং কয়েকটি লাফ দিয়ে মিউজিয়াম ছেড়ে বেরিয়ে যাচ্ছে। কিন্তু এই চুরির সাথে আমার শহরের 3 খুনের কি সম্পর্ক? হ্যাঁ, সেটাই তো বলছি এখন। যেদিন এই চুরিটা হয় তার পরদিন রাতেই এই খুনগুলি হয়। আমার কাছে খবর আছে, খুন হবার আগে যে 3 মূর্তির খুন হয় তারা এক পানশালায় কারোর সাথে দেখা করে। তারপর পানশালার বাইরে বেরিয়ে আসে এবং পানশালার ঠিক বাইরে একটি জবা গাছের গোড়া থেকে কিছু একটা বার করে নেয় এবং তার কিছুক্ষণের মধ্যেই খুনটা হয়। এত খবর আপনি পেলেন কোথা থেকে? আমার সোর্স বলেছে। আপনার সোর্সটা কি বলবেন আমাদের? এটা তো স্যার বলা যায় না। জানেনই তো, প্রফেশনাল সিক্রেসি। বুঝেছি। তবে এই খবরটা আমাকে দিয়ে খুব ভালো করলেন। তদন্ত করতে কাজে লাগবে আমার। আচ্ছা, আপনি আছেন কোথায়? এই তো শহরের বাইরে একটা হোমস্টেতে। দেখুন, আপনার কথা শুনে মনে হচ্ছে কায়রোর কেসটার সাথে এই কেসটার সম্পর্ক থাকলেও থাকতে পারে। কিন্তু সেটা তদন্ত সাপেক্ষ। আমাকে আরো খোঁজ খবর নিয়ে আপনাকে জানাতে হবে। নাহলে হয়তোবা আপনি একটা ভুল ধারণা নিয়ে আপনার রিপোর্ট তৈরি করবেন। আমি এখানে আছি 3 সাথে, আশা করি। তার মধ্যে যদি আপনি কিছু একটা বলতে পারেন, নিশ্চয়ই। আচ্ছা, তাহলে আমি এখন উঠি। আমার কার্ডটা রেখে দিন। কিছু খবর পেলে কাইন্ডলি আমাকে একটু কল দিয়েন। অবশ্যই। এই বলে মহিলা যেমন ঝড়ের মতো এসেছিলেন তেমনি ঝড়ের মতো বেরিয়ে গেলেন। এখনো একই রকম আছিস দেখছি। একটুও বদলাসনি। শুধু বয়সটাই বেড়েছে। স্বভাবটা সেই একই রকম আছে। মিস্টার রয়ের অনেক দিনের পুরনো বান্ধবী, তার সাথে আজ অনেক অনেক দিন বাদে আবার দেখা হলো রয়বাবুর। এই মহিলার সাথে রয়বাবুর অনেক দিনের আলাপ, অনেক কিছুর আলাপ, অনেক ভাবের আলাপ এবং এতটাই ঘনিষ্ঠ ছিল তাদের সম্পর্ক যে একসময় দুজনে একসাথে সংসার করার কথাও তারা ভেবেছিলেন। হয়তো কোনো একটা কারণে সেটা আর সম্ভব হয়নি। সেই কারণটার কথা
আমরা ৪র্থ এবং ৫ম পর্বে বলেছি, মহিলা তার নিজের ক্যারিয়ার নিয়ে যথেষ্ট সচেতন ছিলেন। কিন্তু রয়বাবু অতটা ছিলেন না। যদিও রয়বাবু মহিলার থেকে অনেক বেশি ব্রিলিয়ান্ট ছিলেন। যা হয় আরকি, মহিলা তার ক্যারিয়ারের দিকে মনোযোগ দেয় এবং আমাদের রয় স্যারকে ছেড়ে আরো উন্নতির লক্ষ্যে তিনি দিল্লি পাড়ি দেন। এখন সেই ঘটনার অনেক দিন বাদে আবার তাদের দেখা। এখন রয় স্যার ওসি, সামান্য একটি জায়গার, অনেক দূরের, অনেক নিরিবিলি একটি জায়গার ছোট্ট একটি থানার ওসি। সেখানে এই মহিলা এখন দোভাষীর কাজ করেন। তার অনেক নামডাক, তার অনেক বন্ধু-বান্ধব, পরিচিতি